চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষের সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন করার পরে যে যার রেজাল্ট মেরিট উইশ পেয়েছো। তবে এখন সাবজেক্ট চয়েসের সময়সূচি এবং বিস্তারিত তথ্য নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে 2025-26 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক উপ ইউনিট এবং ইউনিটে মেধা তালিকায় আসন উত্তীর্ণ শিক্ষার্থীদের অনলাইনে বিভাগ ও সাবজেক্ট চয়েসের সময়সূচি এবং বিজ্ঞপ্তি নিয়ে প্রকাশিত করা হয়েছে। বলা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2025-26 শিক্ষাবর্ষের মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের থেকে সাবজেক্ট চয়েসের সময়সূচি প্রকাশিত করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখানে কিন্তু সাবজেক্ট চয়েস ইউনিট উইশ প্রকাশিত করা হয়েছে। এ ইউনিট থেকে 1 থেকে 10,000 শিক্ষার্থীরা সাবজেক্ট চয়েস দিতে পারবে এবং বি ইউনিটে 1 থেকে 12,945 পর্যন্ত শিক্ষার্থীরা সাবজেক্ট চয়েস দিতে হবে পারবে এবং বি2 থেকে মেধা তালিকায় সকল শিক্ষার্থীরা সাবজেক্ট চয়েস দিতে পারবে এবং সি ইউনিটে ব্যবসা শিক্ষা থেকে 1 থেকে 1,650 পর্যন্ত এবং বিজ্ঞান শাখা থেকে 1 থেকে 716 পর্যন্ত, মানবিক শাখা থেকে 1 থেকে 47 পর্যন্ত সাবজেক্ট চয়েস দিতে পারবে। ডি ইউনিট থেকে 1 থেকে 8,000 পর্যন্ত শিক্ষার্থীরা সাবজেক্ট চয়েস দিতে পারবে এবং বি অন থেকে লিখিত পরীক্ষায় ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ এবং বি2 লিখিত পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ সকল শিক্ষার্থীরা সাবজেক্ট চয়েস দিতে পারবে। বেসিক্যালি শিক্ষার্থী বন্ধুরা, যে সকল শিক্ষার্থী ইউনিট উইশ সাবজেক্ট বা মেরিট পেয়েছো সেই সকল শিক্ষার্থীদের মেরিট উইশ কিন্তু সাবজেক্ট চয়েস দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ইউনিট থেকে 1 থেকে 1,000, বি ইউনিট থেকে 1 থেকে 12,945 এবং বি2 থেকে সকল ইউনিটরা সাবজেক্ট চয়েস দিতে পারবে এবং সি ইউনিটে 3টি শাখা রয়েছে। ব্যবসা শিক্ষা থেকে 1,650 পর্যন্ত, বিজ্ঞান শাখা থেকে 716 পর্যন্ত, মানবিক শাখা থেকে 47 পর্যন্ত শিক্ষার্থীরা সাবজেক্ট চয়েস দিতে পারবে। আর ডি ইউনিট থেকে 8,000 পর্যন্ত শিক্ষার্থীরা সাবজেক্ট চয়েস দিতে পারবে এবং বি অন এবং ডি অন এই দুইটি ইউনিটের সকল শিক্ষার্থীরা সাবজেক্ট চয়েস দিতে পারবে আগামী 21 তারিখ থেকে 25 জানুয়ারি পর্যন্ত। আর এ ইউনিট, বি ইউনিট, বি2 এবং ডি এবং সি ইউনিটের সাবজেক্ট চয়েস দিতে পারবে 20 জানুয়ারি থেকে 25 জানুয়ারি পর্যন্ত। এই সময়সূচির মধ্যে যে সকল শিক্ষার্থী এই যে মেরিট উইথ যে সাবজেক্ট চয়েসের সময়সূচি দেওয়া হয়েছে যে সকল শিক্ষার্থীদের, এই সময়সূচির মধ্যে যে সকল শিক্ষার্থী সাবজেক্ট চয়েস দেবে না তারা কিন্তু পরবর্তীতে আর সাবজেক্ট পাবে না। দেন তাদেরকে কিন্তু পরবর্তীতে আর সাবজেক্ট প্রোভাইড করা হবে না এবং তাদেরকে কিন্তু আর সময়সূচি দেওয়া হবে না দ্বিতীয়বার যে তোমাদের আবার সাবজেক্ট চয়েসের সময়সূচি রয়েছে। তবে যে সকল শিক্ষার্থী এখান থেকে এ ইউনিট থেকে 1,000, 10,000, 10,000 পর্যন্ত এবং বি ইউনিট থেকে 12,945 পর্যন্ত এই পর্যন্ত মেরিট ওয়াইজ সাবজেক্ট প্রোভাইড করার পরে যদি শূন্য আসন থাকে তাহলে কিন্তু আবার তোমাদের সাবজেক্ট চয়েসের সময়সূচি দেওয়া হবে। যেমন ধরি তোমাদের বিজ্ঞান শাখা থেকে সি ইউনিটের শিক্ষার্থীদের 716 পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে, তারপরে কিন্তু শূন্য আসন রয়েছে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য। তারপরে আবার কিন্তু তোমাদের আবার এই 716 পরে যারা সাবজেক্ট চয়েস দেয়নি তাদের আবার নতুন করে আবার সুযোগ দেওয়া হবে। এভাবে কিন্তু পরবর্তীতে যারা সাবজেক্ট চয়েস দিতে পারবে না পরবর্তীতে আবার সুযোগ দেওয়া হবে যদি শূন্য আসন থাকে, সেই সাপেক্ষে কিন্তু আবার সাবজেক্ট চয়েসের সময়সূচি দেওয়া হবে। শিক্ষার্থী বন্ধুরা, নিচে আসার পরে দেখতে পারবে যে বিভাগ ইনস্টিটিউট পছন্দক্রম সাবজেক্ট চয়েস পূরণ না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থী ভর্তি প্রার্থী বাতিল বলে গণ্য করা হবে। ওই যে তোমাদের বলেছিলাম যে সকল শিক্ষার্থী 20 তারিখে থেকে 25 জানুয়ারির মধ্যে যারা সাবজেক্ট চয়েস দিবে না তাদেরকে সাবজেক্ট তো বাতিল করা হবেই, তাকে কিন্তু একবার প্রার্থীতাই বাতিল করে দেওয়া হবে। এবং সাধারণ আসন নির্ধারিত মেধাক্রম কোনো ভর্তি উচ্চ শিক্ষার্থী বিভাগ পছন্দক্রম সাবজেক্ট চয়েস সংশোধন করতে চাইলে বর্ণিত সময়সীমার মধ্যে সংশোধনী ফি প্রদান সাপেক্ষে নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষার্থী ও বিভাগ পছন্দক্রম সংশোধন করতে পারবে। অর্থাৎ শিক্ষার্থীরা তোমরা সাবজেক্ট চয়েস দিয়েছো তোমাদের মনের মতন, তুমি কিন্তু সাবজেক্ট চয়েস দিয়েছো কিন্তু পরবর্তীতে তোমাকে আবার তুমি সাবজেক্ট চয়েসটা আবার সংশোধন করতে চাও, সেক্ষেত্রে তোমাকে কিন্তু পরবর্তীতে এই সময়ের মধ্যে 20 থেকে 25 জানুয়ারির মধ্যে তোমাকে কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন ফি অর্থাৎ সংশোধনের জন্য একটা ফি দিতে হবে, সেটি ফি দিয়ে কিন্তু তুমি সংশোধন করতে পারবে। সেটি কিন্তু এখানে বলা হয়েছে যে সকল শিক্ষার্থী সাবজেক্ট চয়েস দিয়েছো আপলোড করা হয়ে গেছে তারপরে তোমাকে
তোমার আবার সাবজেক্ট চয়েসটা সংশোধন করতে হবে। সেক্ষেত্রে তোমাকে 20 তারিখ থেকে 25শে জানুয়ারির মধ্যে তোমাকে ফি দিয়ে তারপর কিন্তু সাবজেক্ট চয়েসটার সময়সূচি তুমি কিন্তু পরিবর্তন করতে পারবে, বা সাবজেক্ট চয়েস যে দিয়েছে এই প্রসেসটা কিন্তু পরিবর্তন করতে পারবে। যে সকল শিক্ষার্থী কোটা রয়েছে সেই সকল শিক্ষার্থীদের কিন্তু সাবজেক্ট চয়েসে সময়সূচি দেওয়া হয়েছে। কোটায় যে সকল শিক্ষার্থী এ, বি, বি2, ডি1 এ যারা রয়েছে সকল শিক্ষার্থীরা সাবজেক্ট চয়েস দিতে পারবে এখানে। এ, বি, বি2, ডি, বি1, ডি1 এই কয়টি ইউনিটে যে সকল শিক্ষার্থী রয়েছে সকল শিক্ষার্থীরা সাবজেক্ট চয়েস দিতে পারবে আগামী 20শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারির মধ্যে, এবং 21শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারির মধ্যে। এখানে কিন্তু মেধা তালিকা অনুযায়ী কিন্তু বলা হয়নি সকল শিক্ষার্থীরা। কোটায় সকল শিক্ষার্থীরা কিন্তু সাবজেক্ট চয়েস দিতে পারবে। দেন আসি সি ইউনিটে যারা রয়েছে কোটায়, যেমন ব্যবসা শিক্ষা থেকে যারা কোটায় রয়েছে তাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী 1 থেকে 15 পর্যন্ত, অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠী 1 শিক্ষার্থীরা সাবজেক্ট চয়েস দিতে পারবে। এখানে কিন্তু এই মেধাক্রম অনুযায়ী সি1 বিজ্ঞান গ্রুপ এবং মানবিক গ্রুপ উত্তীর্ণ শিক্ষার্থীরা নাই। এখানে কিন্তু যারা সি ইউনিটে মানবিক শাখা যারা নাই তারা কিন্তু এখানে নেই, সেক্ষেত্রে এখানে কিন্তু আর যারা সি ইউনিটে রয়েছে কোটায় থেকে যাদের এই মেধাক্রম অনুযায়ী সাবজেক্ট চয়েস দিতে হবে তাদেরকে আগামী 20শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারির মধ্যে কিন্তু সাবজেক্ট চয়েসটা দিতে হবে। এই নোটিশটি রয়েছে কোটায় শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের জন্য এই নোটিশটি। অবভিয়াসলি তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পরে তোমাদের এই সাবজেক্ট চয়েসটা না দিলে কিন্তু তোমরা অবশ্যই সাবজেক্ট পাবে না, অবশ্যই তোমরা সাবজেক্ট চয়েস দেবে। সাবজেক্ট চয়েসের পরবর্তীতে তোমাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে, যে মেরিট উইশ কে কোন সাবজেক্ট পেয়েছো, কত পর্যন্ত পেয়েছো, সেটি কিন্তু পরবর্তীতে প্রকাশিত করা হবে। অবশ্যই তোমাদের সাবজেক্ট চয়েস দিতে হবে।